রাতেই জনতার দরবার হাজির দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের 1500 মোড়ের কাছে বিধাননগর এলাকায় এই বিধায়ক অফিসে রাতেই মানুষ হাজির হলেন তাদের সমস্যার কথা জানানোর জন্য। এই বিধায়ক অফিসের দায়িত্বে থাকছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ভগীরথ দে। মানুষের সমস্যা সমাধানের জট খোলাটাই তার প্রথম লক্ষ্য, আর সেই কাজে যিনি সাথ দেবেন তিনি হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক লেফটেন্যান্ট কর্নেল। এর চেয়ে আর গৌরবে কি বা হতে পারে, জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বসে মূল প্রতিদিনের সমস্যা শোনার জন্য যে ব্যক্তি থাকবেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল জেনারেল ভগীরথ দে। ভগীরথ বাবু এই অফিসটা কোঅর্ডিনেট করছেন এবং উনি আমার বিধায়ক প্রতিনিধি। এটা আমার সৌভাগ্য, এরকম একজন মানুষকে আমরা পেয়েছি বিধায়ক প্রতিনিধি হিসাবে, যিনি পুরো এই বিষয়গুলো দেখবেন। আর আমার বিধানসভা না চললে, আমি যদি দুর্গাপুরে থাকি তাহলে আমি প্রতিদিন 2 ঘন্টা নিজে এই অফিসে বসে পাবলিকের জন্য আলাদা করে আমরা সময় দেবো, কারণ আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা সিলেক্টেড নই, ইলেক্টেড। তো যেহেতু জনপ্রতিনিধিদের উপর মানুষের এক্সপেকটেশন থাকে, সেইটা অনুযায়ী এখানে এসে মিট করব। আর আমার বাইরেও ভগীরথবাবু থাকবেন। যে সমস্ত মানুষ রাজনৈতিক ব্যক্তিত্বকে সব কথা খুলে বলতে পারে না, পার্টি অফিসে গিয়ে বহু মানুষ যেতে চান না, এরকমও কিছু সমাজের মানুষ থাকে, সামাজিক মানুষ। আর একদম যারা নিউট্রাল লোকজন হয়, আমরা যাদের বলি, সেই সমস্ত লোকেরা এসে ভগীরথবাবুকে সমস্যাটা বলবেন। বাকি লোকেরা ভগীরথবাবু আমার কাছে ফরওয়ার্ড করবেন, যেটা আমার কাজ। বাকি আমার পার্টির মণ্ডল প্রেসিডেন্ট আছে বুদ্ধদেব মণ্ডল, তারা পার্টি অফিসে বসে পার্টির লোকেদের বিষয়গুলো, যেগুলো পার্টির মিটিং, সেখানে করবেন। এটা শুধুমাত্র মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। সার্টিফিকেট থেকে শুরু করে কারো সমস্যাজনিত বিষয়, ডেভেলপমেন্টের যদি কোনো প্রস্তাব ভগীরথবাবুর কাছে আসে, সেগুলো আমরা সব মিলে বসে কোঅর্ডিনেট করে পরে মানুষের সমস্যার কথা শুনে সাথে সাথে সমস্যার জট খোলাটা হচ্ছে তার প্রথম লক্ষ্য। আর এরপর তো বিধায়ক রয়েছেন, মানুষের পাশে থেকে তিনি কাজ করবেন, জানালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ভগীরথ দে। বিধায়ক হচ্ছেন মানুষের বিধায়ক। তাতে ওনাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি। যারা ওনাকে ভোট দেননি উনি তাদেরও বিধায়ক। সমস্যা তাদের থাকলে আমরা তাদের জন্য এগিয়েছি, আমরা সকলের জন্য আছি। মোদিজির যে ভিশন সবকা বিকাশ সবকা বিশ্বাস, এটা হচ্ছে তার নিদর্শন। আমরা সকলের জন্য আছি, কোনো দল ভেদাভেদ নেই। যে মানুষের সমস্যা হবে সেই মানুষ এখানে আসবেন, আমরা সেই সমস্যাকে নথিবদ্ধ করব। সেই যে ক্যাটাগরির সমস্যা হবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে এবং দ্রুততার সঙ্গে আমরা চেষ্টা করব সমস্যাকে সমাধান করা। আপনার নাম পরিচয়? আমি লেফটেন্যান্ট কর্নেল ভগীরথ দে। রাতেই জনতার দরবার, দীর্ঘক্ষণ ধরে চলল সেই দরবার। অনেক রাত পর্যন্ত মানুষ ভিড় জমালো দুর্গাপুরের বিধাননগরে বিধায়ক অফিসের সামনে। এমন একজন বিধায়ককে নিজেদের সমস্যা অভাব অভিযোগ জানাতে পেরে খুশি সাধারণ মানুষ। আমরা এলাকায় মারফত জানতে পেরেছি যে আজকে এখানে এটা ওপেন হবে, আর এখানে জনতার দরবারটা যেটা হচ্ছে সেটা এমএলএ থাকবেন এবং সাধারণ মানুষের কথা শুনবেন। এই জন্য আমরা অনেক আশা নিয়ে ওনার কাছে এসেছিলাম, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে আশ্বস্ত করেছেন আমাদের যে সমস্যাটা ছিল। আপনাদের কি সমস্যা ছিল? আমাদের সমস্যা ছিল ওই যে ড্রেন জ্যাম, সুয়েজ লাইনটা জ্যাম হয়ে যায়, আর বর্ষার সময় তো বলাই যাবে না। এটা কতদিন ধরে এই সমস্যা? অনেকদিন ধরে সমস্যা। 2007 সালে আমরা ঘর পেয়েছি, তারপর থেকেই 2-1 বছর পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। তারপরে জলের সমস্যা আমরা একটা আপাতত জানিয়েছি, তো স্যার বলেছেন যে হ্যাঁ এটার সমাধান। বিধায়কের সাথে কথা হলো আপনাদের? কথা বলেছি আমরা, তো উনি বলেছেন একদিন পরিদর্শনে গিয়ে দেখে আসবেন, তাই জন্যই আমরা আজ প্রথম দিনই উদ্বোধন আর আজকেই সমস্যা শুনলেন। তিনি ভালোভাবে সহকারে শুনেছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নমিতা সরকার। আর কত নম্বর ওয়ার্ডে এই সমস্যা? 27 নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে। জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে উত্তরণ কর্মী শাস্ত্রী এভিনিউ। একটি দলের প্রতিনিধি হয়ে তিনি বিধানসভা যাওয়ার ছাড়পত্র পেয়েছেন, কিন্তু এই ছাড়পত্র দেওয়ার মূল কারিগর কিন্তু সাধারণ মানুষ। আর তাই সাধারণ মানুষকে কাছে পেতে বা তাদের সমস্যার সমাধান শুনে সেই সমাধানের আশ্বাস দিতে তিনি বদ্ধপরিকর। সব রাজনৈতিক দলের মতাদর্শে যারা বিশ্বাসী তাদের সবার বিধায়ক তিনি, জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, ঘাটি খবর।